সন্দীপের লাইভ দেখে যা জানতে পারলাম, সন্দীপের লাইভ দেখে যেটুকু আমরা শুনতে পারলাম কিংবা জানতে পারলাম, সেটা হচ্ছে কল করে কন্টেন্ট নেওয়া। এটা ওর পুরনো অভ্যাস, ঠিক আছে? এটা ওর পুরনো অভ্যেস, ঠিক আছে? তুমি জানো না সন্দীপ, তুমি জানো না? সত্যি আমরা দেখেছি এই সোনা বাবাকে, কিষাণু বাবাকে আর কি বেঁচে বেঁচে খেয়েছে, আমরা দেখেছি। আমরা দেখিনি তা না, এরকম একাধিক ভিডিও তার চ্যানেলেও আছে। এবং ছেলেটা যে পাল্লা ধরে ঝুল খাচ্ছে, মানে ওই যে গ্রিল ধরে ঝুল খাচ্ছে, সেখানে পড়ে যেতে পারে, সেখানটায়ও কিন্তু একে দেখিয়ে ক্যামেরাটাকে অন করে দেখিয়েছে। আজকে সন্দীপের কন্টেন্ট নাকি সন্দীপের ছেলে। আচ্ছা, ছেলের অসুস্থতা, হ্যাঁ হ্যাঁ, শুধু ছেলে না, ছেলের অসুস্থতা। তোমরা দেখেছো যে সন্দীপের মায়ের যখন অসুস্থ হয়েছিল তার মাকেও দেখিয়েছিল। যখন সন্দীপের শরীর খারাপ হয় সে নিজেকেও দেখায়, যখন বাবার শরীর খারাপ হয় তখন তাকেও দেখায়। এখানে বেচাবেচির কিছু নেই। ব্লগ চ্যানেলে যদি একটা বয়স্ক মানুষ মরে যাচ্ছে তাকে নিয়ে যদি কন্টেন্ট হতে পারে, কেন এইটাকে নিয়ে কন্টেন্ট করবে না? কেননা তাকে তো রীতিমতো যেতে হচ্ছে, আসতে হচ্ছে, ওর সবসময় ক্যামেরার সামনেই তো কাজ, ক্যামেরার সামনেই তো কাজ। সবসময় তোমাদেরকে মন্দির দর্শন করাচ্ছে, তোমাদেরকে দীঘা দর্শন করাচ্ছে, তোমাদেরকে বড় মার কাছে যাচ্ছে, তাহলে সেগুলো দর্শন করাতে পারে। আর সন্দীপের পার্সোনাল জিনিস যেগুলো নিত্যদিন হচ্ছে সেগুলো কেন তুলে ধরতে পারে না? কেন তুলে ধরতে পারে না? আমি বলেছিলাম যে এই যে না, আমি কখনোই পতিতা বলবো না, কখনোই পটিটা বলবো না, কখনোই নোংরা ভাষায় মানে আখ্যায়িত করবো না, দেখো প্রস্টিটিউট বলবো না। বলুক, ওর নেচার এটা, ও দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? বলুক, বলতে দাও। আমি নগর দিদি বলেছি ওকে, ঠিক আছে? নগর দিদি। তো নগরের দিদি, অনেকে মাসি বলতে পারে, অনেকে দিদি বলতে পারে, সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। নগরের দিদি না, আমি কখনো বলবো না যে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামি করেছে, এটা আমি কখনো বলবো না। এইগুলো আমি বলবো না। দেখো, আমাকে বলতে পারে সেও তো কম না, সেও তো তাই। আমি ওইটা বলেও বলতে পারি, দিদি ও হাতে দিদি তোমাকে দেখলাম সেদিনকে জন্মদিনের দিন, বলছি চ হাতে দিদি, এরকম করে বলতে পারি, কিন্তু বলবো না। আমার ওটা নেচার নয়। আমার জন্মেরও ঠিক আছে, কর্মেরও ঠিক আছে। তাই জন্য আমি তাকে নগর দিদি যখন বলেছি, নগর দিদি, তাই নগর দিদি কতটা বেইমান দেখো, নগর দিদি কতটা বেইমান। আজকে একটা মানুষকে কল করে সেটাও কন্টেন্ট হয়ে গেল, সেটাও কন্টেন্ট। আমি অবাক হয়ে যাই, এর কাছে সব কন্টেন্ট। আমাকে কল করছে তাতেও কন্টেন্ট, ওই হচ্ছে সন্দীপকে কল করছে, সন্দীপের বাবাকে কল করছে তাতেও কন্টেন্ট। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি আজকে বুঝতে পারলাম না, রিয়াকশনটা এরকম হলো কেন? রিয়াকশনটা এরকম হলো কেন? তো যাই হোক, বলবো, সমস্ত কিছু বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি অনেক জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার, যে সত্যি নগর দিদি কি খুব বেইমান? নগর দিদি বেইমান না হলে সবার সঙ্গে বনে না কেন গো? আমাকে বলতে পারো, কারোর সঙ্গে বনে না কেন? এই নগর দিদির কারোর সঙ্গে বনে না, বিশ্বাস করো, কারোর সঙ্গে না। এভরিথিং সবার সঙ্গে, তার ঘরের সঙ্গে, ঘরের বরের সঙ্গে বনে না, তার মেয়ের সঙ্গে বনে না, তার ছেলের সঙ্গে বনে না, তার বৌমার সঙ্গে বনে না, তার হচ্ছে গোটা ফ্যামিলির সঙ্গে তার বনে না। এবং এমনকি ওয়াইটির এমন কোনো মানুষ নাই যে যাদের সঙ্গে দুদিন টিকিয়ে রাখতে পারে, দুদিন টিকিয়ে রাখতে পারে। এটা তোমরা দেখেছো না? দেখা না, ও শুধু ভিউয়ার আর বাংলাদেশের ক্রিয়েটারগুলোর সঙ্গে বনে, কেননা তারা বাইরে থাকে, ওই যে ধমকিয়ে চমকিয়ে রাখে, উচিত কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না, সেই জন্য কিন্তু তাদের সঙ্গে বনে। আমি তো বললাম, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ঠিক। তাই আমাদের জন্মেরও ঠিক আছে, কর্মেরও ঠিক আছে, আর যার যেমন, তাই না? যার যেমন। তো আমার কিন্তু মুখ থেকে কখনোই বাজে কথা বেরোবে না। সত্যি কথা বলতে, আমি দিদি বলে ডেকেছি যখন, আমি নগর দিদিই বলবো, ঠিক আছে? কৃষ্ণনগর, তাই জন্য নগর দিদি বলি, কৃষ্ণনগর বলে। তাই কৃষ্ণনগরের দিদি, কৃষ্ণনগরের দিদি, কৃষ্ণনগরের দিদি, এরকম করে তো বলবো না, ওখানে অনেক লোক আছে। তো সেটাই হচ্ছে কথা, আমি নগর দিদিই বলি। একটা জিনিস সব সময় না, আগে দাঁড়াও, আগে বলবো রিয়াকশনটা কেন এরকম হলো। অবশ্যই তার আগে, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ভোজ টোজ খাওয়ার পরে, লাইভ টাইভ করার পরে আর হচ্ছে মানে ভিডিও করতে ইচ্ছে করেনি। শরীরটা দুদিন প্রচণ্ড খারাপ যাচ্ছিল, প্রচণ্ড মাথা, আমি জানি না মাইগ্রেনের প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু মাথা পুরো তুলতে পারছিলাম না, এত মাথা যন্ত্রণা করছিল, পুরো মাথা যন্ত্রণা করে গোটা গায়ে এখনো পর্যন্ত মাথা যন্ত্রণা করছে। তো আমি না ওই ক্রোসিনটা নিই, স্যারডন নিই না, ওরে বাবা স্যারডন একেবারে ফালতু, তাই ক্রোসিনটা নিই। গা হাত পা ব্যথা, জ্বর জ্বালা থাকলে ক্রোসিনটা নিলে না কমে যায়, তো সেই জন্য ক্রোসিনটা নিয়েছিলাম। আর হচ্ছে মানে গ্যাসের ট্যাবলেট একটু খেলাম, এটাতে দেখছি কিছুক্ষণ পর একটু কমলো, যাই কমে যায়, তারপর আবার শুরু হবে না, কমে যায় মানে সেদিনকে কমে গেল, আর কিছু হলো না। তারপরের দিন রীতিমতো ঝিমাচ্ছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, ওই জন্য। আসলে ঠান্ডা লাগলে আমার তো আবার ওই বললাম
ঠান্ডা লাগলে আমার চাপা ঠান্ডা। তো এই ঠান্ডার জন্য মানুষের ওয়েদার যেমনি হচ্ছে, কালকে ভীষণ গরম, কালকে ভীষণ গরম, মানে গরম কি আগুন যাকে বলে, ফ্যানের হাওয়াও গায়ে লাগছিল না, বিশ্বাস করো এত গরম। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আজকে কথাটা হচ্ছে যে কালকে তো সন্দীপ কিছু বলেনি, সেই রকম কিছু বলেছে কি এই নগর দিদিকে কিছু বলেছে কি, কিন্তু আজকে যখন নগর দিদি লাইভে বসেছিল, আমি ভুল করি সবাই সঙ্গে মিশি, আমি এই করেছি, আমি ভুল করেছি, আমি কি ও মা গো দিদি এটা কেন করছো তুমি শিম্পাঞ্জির মতো? হ্যাঁ আমি ভুল করেছি বিচার করে ভুল করেছি। ও দিদি তুমি এটা করো কেন বলো তো? এটা করো কেন? মা গো মা এমন করছো তুমি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এটা কি ছিল? আমি জানি তুমি একটু রোদালি, মানে রাজস্থানের একটা রোদালি বলে আছে, রোদালি বুঝেছো, কান্নাটাকে রোনা বলে, তাই রোদালি বলে। তো রাজস্থানে এই মানুষগুলোকে পাওয়া যায়, তোমাকে দেখছি রাজস্থানে পাঠাতে হবে। মানে রাজস্থানে গিয়ে ওই যেখানে সেখানে কান্নার জন্য আর কি লোক নিয়ে যাওয়া হয় ভাড়া করে। তো ওই যেখানে গিয়ে গেছে, ওই যে কি বলছে ওটা, গামলা যেখানে গেছে, তোমাকেও সেখানে মনে হচ্ছে পাঠাতে হবে। বিশ্বাস করো, এত কান্না করো কেন? এত কান্না করো কেন? তুমি তো অবশ্যই তুমি চিটিংবাজি করেছো। তুমি হচ্ছে তুমি টাকা তোলোনি তোমার বরের সময়, তুমি টাকা তোলোনি। হ্যাঁ তুমি তো যখন তখন কাঁদতে বসে যাও আর টাকা তুলো। হ্যাঁ সিম্পিতি কার্ড খেলো বেশি, তো তুমি করো নি, এইগুলো করো না? করো তো, তাহলে মিথ্যা কথা বলছো কেন? যেগুলো করো তুমি সেগুলো একটু বলো। তুমি তো কিছুদিন আগেই টাকা তুললে তোমার বরের জন্য, চিকিৎসা করার জন্য, তুমি তোলোনি টাকা, তাহলে এইগুলো কেন বলছো যে ওর বাচ্চাকে দেখিয়ে বেঁচে বেঁচে খাবে? হ্যাঁ এগুলো কেন বলছো? হ্যাঁ আমি মানুষ চিনতে ভুল করি, এরকম করছো কেন? এরকম কেন? তুমি মানুষ চিনতে ভুল করো না, মানুষ চেনো, ভালো স্থানে যাও, কিন্তু তোমার আবার সাইড কানগুলো বেশি ঝলকায়। দেখো আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি, কারোর বাড়িতে গিয়ে পার্সোনাল জিনিসগুলো নিয়ে এসে এখানে প্রেজেন্ট করতে আসিনি। এই যে তুমি, সন্দীপ তোমাকে কিচ্ছু বলেনি, শুধু বলেছে যে বাবার কাছে কল করে, সেটাও কন্টেন্ট। তাহলে নেক্সট টাইম কি তোমার কলটা কি ধরতে পারবে? তোমার কলটা তুমি বিশ্বাসের জায়গাটা বজায় রেখেছো? তুমি বজায় রাখোনি। তাই জন্য বলছে যে নেক্সট টাইম যখন কল করবে তুমি, সেই কলটা কখনোই কি ধরতে পারবে আমার বাবা কিংবা আমি? ধরবে কিনা সন্দেহ। এটা কেন বলছে? কেননা অবশ্যই তার বাবাও এই কথাটা বলবে, যে আরে আমি আমার সঙ্গে একটা কথা বলেছো, তাতেও কন্টেন্ট বানাতে হবে। এবং সেই ভিডিওতেই সন্দীপের নেচার খারাপ, সন্দীপ নাকি ভালো না, সন্দীপ নাকি খারাপ, সন্দীপের কোনো বিবেক বিবেচনা নেই, বুদ্ধি মানে শয়তানি বুদ্ধি, এইগুলো তাকে তুমি বদনাম করছো সেই ভিডিওতে। যে কাকুকে কল করে জিজ্ঞাসা করলাম কিষাণু বাবা কেমন আছে। হ্যাঁ এটাও তোমার কাছে কন্টেন্ট। ভাই আমরা হয়তো বা এটা কোনোদিনও থাম্বনেলে দিয়ে ভিডিও করি না, কিন্তু ভিতরে গিয়ে বলি হ্যাঁ আমার কাকুর সঙ্গে কথা হয়েছে, ভালোই আছে এখন মোটামুটি, এই কথাটা বলতে পারি। এখন হয়তো কেউ জিজ্ঞাসা করলো তোমার লাইভে, সেটা লাইভে বলা যাবে, হ্যাঁ এখন কথা হয়েছে, ভালোই আছে এখন আপাতত, কি এরকম বৃত্তান্ত, এগুলো সেগুলো লাইভে বলা যায়। কিন্তু তুমি যে এই যে নিচু থেকে নিচু করছো সন্দীপের নেচার নিয়ে, সন্দীপের মানে কি বলবো, ভালোবাসার জায়গাটাকে তুমি খারাপ করেছো। ও করেনি, তুমি করেছো। ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারো হতে পারে না, তো সেটাই সন্দীপ বলতে এসছে যে কন্টেন্টের এত অভাব পড়ে গেছে। আর জানি তো আমার কাছে মানে তোমাদের কাছে কন্টেন্টের অভাব পড়ে গেছে, যার কারণে কিন্তু তুমি আমার বাবার সঙ্গে কথা বলেছো, সেটা সোশ্যাল মিডিয়ায় বলতে আমাকে তুমি বাজে থেকে বাজে কথা বলছো। সেখানে তোমাকে বলেছো যে হ্যাঁ হয়তো সম্পর্কটা আগের মতো না হতে পারে, কিন্তু সম্পর্কটা আগের মতো না হলেও তখন ওই সামনেখানে দেখা হলো কথা বলবো আমি তার সঙ্গে, আমি এটা বলতে পারবো না, তাই কথা বলবো। কিন্তু যেখানে যেটা আঘাত করেছো সেই জায়গাটা থাকবে, বজায় থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। তাই তো 144 ধারা যেই করলো, আর তোমার টনক নড়ে গেল কেন? এটাও তো স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছে, যখনই 144 ধারা হলো, এই যে পার্ট টু পার্ট যারা 1 2 3 4 করে ভিডিও নামায়, তারা রীতিমতো বারবার করে বলছিল যে 144 ধারা করলো কেন, কিসের জন্য করলো? তখন রীতিমতো একটা চক্রান্ত চলছিল। তুমি তো জানো, জেনে শুনেও বললে কথাটা, তুমি তো জানতে যে ববদাদার কাছে তার কেসটা নিয়েছিল, এবং আমার কাছে যেই চক্রান্তটা আর কি পুরো প্রমাণ আছে, সেই প্রমাণটা পুরো আছে, যে এইভাবে পাড়ার মানুষদেরকে দিব, পাড়ার মানুষের সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে ভালো করে করে নিয়ে তারপরে এটা করব, ওটা করব, সেটা করব বলেছিল। তাহলে তুমি আজকে এই ধরনের কথা বলছো কেন? লাইভে বসে বসে রীতিমতো সন্দীপের পিন্ডি চটকিয়ে গেলে, আবার কি বলছো? হ্যাঁ বাবা চলে গেছিল কেন, কি করেছিল, সমস্ত কিছুটাই তুমি জানো। এগুলো হচ্ছে পার্সোনাল কথা,
তুমি সমস্ত কিছু এখানে এসে বলতে হবে তোমাকে। তোমার হাজবেন্ড, তোমার মেয়ে তোমাকে বারণ করে কারোর সঙ্গে মিশতে, অথচ তুমি সবার সঙ্গে মিশো। আর না মিশলে কন্টেন্ট পাবা কোথায়? কন্টেন্ট পাবা কোথায়? হ্যাঁ, তুমি বিদেশের মানুষগুলোর সঙ্গে মিশতেই হবে তোমাকে, নাহলে তোমার প্রোটেকশন দিতে পারবে না, বুঝেছো? তোমার হয়ে ভিডিও নামাতে পারবে না। ওই যে একটা আছে আতা গাছের তোতা পাখি, যাই হোক ওই আতা গাছের তোতা পাখিটাকে নিয়ে আনবো, ঠিক আছে? তো এইরকম ব্যাপারটা তুমি দেখো না। তুমি প্রীতম আর দিশানিকে আমি নাম বলছি, আমি মাটা মাটা বলবো না। প্রীতম আর দিশানিকে তুমি এক করতে গিয়ে আর একটা মেয়ের জীবন নিচ্ছিলে, মনে আছে? মনে আছে তোমার? হ্যাঁ, তুমি কারণ হতে পেরেছো? তুমি যার ঘরে ঢুকো তার ঘরে তেজ মেরে দিয়ে চলে আসো, আবার বলছো বড় বড় কথা না যে এরা ভালো নাই, এ বেঈমান, প্রীতম বেঈমান, দিশানি বেঈমান। এরা বেঈমান, এরা সবাই বেঈমান। হ্যাঁ, এরা সবাই বেঈমান। আর কালসাপ নিয়ে এসছো তুমি, কালসাপ। হ্যাঁ, ঢেমনি কালসাপ, এইসব বাজে কথা বলছো তুমি। হ্যাঁ, এগুলো বাজে কথা বলছো, কতটা জঘন্য দেখো তুমি। তুমি কালসাপ নিয়ে এসছো, এদের জীবনগুলো তুমি নষ্ট করলে। তুমি এখন আবার তুমি সন্দীপের জীবনটা নষ্ট করতে বসেছো। যখন তুমি এই হচ্ছে প্রীতম আর দিশানি হচ্ছে জিনিসটা নিয়ে পড়েছিলে না, তখন তার লাইফটা একবারে হেল্প করে দিলে। একটা বউ থাকতে আর একটা বউকে তুমি প্রশ্রয় দিতে। হ্যাঁ, প্রোটেকশন লাগিয়ে করবি, প্রোটেকশন লাগিয়ে তারপরে নাকি করতে বলতে। কেমন কথা তোমার? হ্যাঁ, একটা মানুষের এই ধরনের কথাগুলো সাজে। তোমার ঘরে ওর থেকেও একটা বড় মেয়ে আছে, তুমি তাকে বলবে যে প্রোটেকশন লাগিয়ে করবি? বলবে তুমি কখনো এই কথাটা বলবে? কি আস্পর্ধা না? একটা বয়স্ক মহিলা তার থেকে মেয়ের মতন তার ছোট মেয়েটাকে প্রোটেকশন লাগিয়ে একটা মেয়েকে তার মৃত্যু মুখে ঠেলে দিচ্ছিলে, আর আরেকটা মেয়েকে ঘরে তুলে দিয়ে না 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 তার সঙ্গে প্ল্যানিং করে আমাকে নেকু দিদিকে আর হচ্ছে সোমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে, এবং আরো মানুষকে জড়িত করছিলে, কেন আমরা উচিত কথাটা, গোপন জিনিসগুলো তুলে নিয়ে এসে দিচ্ছিলাম বলে। তুমি খেয়েছো অজয় প্রীতমের লাইফটাকে, তুমি খেয়েছো রিমির লাইফটাকে, তুমি খেয়েছো দিশানির লাইফটাকে, শেষ করে দিয়েছো, ভস্ম করে দিয়েছো, বুঝেছো? তুমি ভস্ম করে দিয়েছো। এইবার তুমি সন্দীপের লাইফটাকে শেষ করতে চাইছো, কেননা সন্দীপের বাড়িতে গিয়ে তুমি তোমার চ্যানেলগুলো করিয়ে তারপরে এখন তুমি সন্দীপের লাইফটাকে শেষ করে দিচ্ছ, মানে পুরো ফয়েল করে দেবে, একদম পুরো শেষ ফিনিশ করে দেবে। যেমন হচ্ছে প্রীতমের করেছে, দিশানির করেছে, রিমির করেছে, এবার সন্দীপের লাইফটাকে শেষ করবে, বুঝেছো? এবার সন্দীপের লাইফটাকে শেষ করার জন্য তার পার্সোনাল ব্যক্তিগত কথাগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে বলা করাবে, বলবে। তোমরা দেখে নিও, আরো অনেক কিছু বলবে তোমাদের। কালকে তো সন্দীপ তোমাকে কিচ্ছু বলেনি, তারপরে তোমার রিয়াকশনটা এরকম আসলো কেন? কিচ্ছু বলেনি, শুধু বলেছে যে এইটা নিয়ে তুমি কন্টেন্ট করলে, এই কথাটা বলেছে। কিন্তু তুমি যে কতটা নোংরা সেটা তুমি জানিয়ে দিয়ে গেলে। ভিউয়ার্স, তোমার কাছে ভিউজটা বিশাল ইম্পর্টেন্ট, তাই তুমি রোদালির মতো কেঁদে কেঁদে রীতিমতো তুমি দেখাচ্ছ, দেখো আমি কত কাঁদতে পারি, দেখো আমার প্রকল্পটা, আমি ওকে হেল্প করতে গেছিলাম। তুমি নিজের হেল্প করনি? তোমাকে বলেছিল, তোমাকে ডেকেছিল সন্দীপ, পার্সোনালি ফোন করে তোমাকে ডেকেছিল, আসো। তুমি তো প্রথমে গামলার হয়ে ভিডিও করতে, হ্যাঁ, তুমি তো গামলার হয়ে ভিডিও করছিলে। তারপরে আবার হঠাৎ করে যেই শুনলে ওর বাকুল্লাতেই বাড়ি, ওখান থেকে বেশিক্ষণ না আর চলে গেলে কুত্তার মতো দিয়ে কি করলে? চলে গিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে, ক্রাউড ফান্ডিং করতে হবে, সিন্ডিকেট চালাতে হবে, টাকা পয়সা তুলতে হবে গ্রুপ থেকে। এমনিতেই তো অনেক গ্রুপ চালাও তুমি, আর গ্রুপের কথা বলছো। তোমার বাংলাদেশের একটা গ্রুপ আছে যেটাতে টাকা পয়সা লেনদেন হতো, কে বলেছিল এটা? আরে ঢিম্পা বলেছিল এটা। তো ওই একটা, তারপর আবার আরেকটা আছে ওই যে যেটা আর কি দর্শকদের, তাই না, ভিউয়ার্সদের, সেইগুলো একটা গ্রুপ আছে। আরো অনেকগুলো গ্রুপ তুমি চালাও ওই গ্রুপগুলো। তাহলে তুমি রিয়াকশনটা ভালোভাবেই নিলে। হ্যাঁ, তোমাকে কিছু বলেনি, তাতেই তুমি এত কিছু বলছো সন্দীপকে। দেখো তো আজকে সন্দীপ কিছু না করেও তার বদনামটা সহ্য করছে, কি করে? তোমাকে তো কিছু বলেনি, তাতেই তুমি রিয়াকশনটা বিশাল রেগে গেলে। আর আজকে সন্দীপকে তুমি জানোয়ার থেকে তারপরে বলেছো বেঈমান, জানোয়ার, বেঈমান, নেচার খারাপ। আচ্ছা তুমি বলো, তোমার বাড়িতে একটা সিয়ানা মেয়ে আছে, তার দিকে কোনোদিনও সন্দীপ নজরে তাকিয়েছে? তাকায়নি তো। যখন তোমাকে দিদি বলেছে, ওকে ভাইজি বলবে, মানে বোনজি, ভাগ্নি বলবে, তাই না? তাহলে বলো যে কার নেচার খারাপ, কে বেঈমানি করে, কে হচ্ছে জানোয়ার? একটু ভেবে নাও, ঘুরিয়ে নাও আঙুলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে বুঝতে পারবে। দেখো সন্দীপ কিন্তু কালকে তোমাকে কিচ্ছু বলেনি, অথচ আজকে রিয়াকশনটা তোমার বহুত দেখে নিলাম। কিচ্ছু বলেনি তোমাকে সন্দীপ, তবুও রিয়াকশনটা কেমন? একটাই কথা বলেছে যে এটা নিয়েও কন্টেন্ট। তার চ্যানেলে তার অসুস্থতা, তার বাবা মা যেই থাকুক না কেন,
যেই থাকুক না কেন, সবাই কিন্তু নিজের নিজের জিনিসগুলো দেখাতে পারে। ব্লগিং করছে তাহলে দেখাতেই পারে, হ্যাঁ ব্লগিং করছে দেখাতেই পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর বাচ্চাটাকে দেখিয়েছে, বেঁচে দিচ্ছে। আজকে গামলা দেখাচ্ছে না, গামলা দেখাচ্ছে, তুমি দেখাওনি, তোমার হাজব্যান্ডকে দেখাওনি, কন্টেন্ট করোনি, অসুস্থতা নারকেল ফুটালে নীল করে জল ছিটালে, তুমি দেখাওনি। সত্যি মানে সব কিছু ভুলে যাও, বলো সব কিছু ভুলে যাও। তুমি এত ভুললে হবে না, বুঝলে, এত ভুললে হবে না, ভোলার মতন বুঝতে হবে। কিন্তু তুমি আজকে যেই রিয়াকশনটা দেখালে আমি অবাক হয়ে গেলাম সত্যি। তুমি দিদিভাইকে কালসাপ, এবং কালসাপ তো যেমন তেমন, সেখানে খিস্তিও মারলে। কেন যে এনেছিলে সবার চ্যানেলকে শেষ করে দিচ্ছে, জীবনটাকে শেষ করে দিচ্ছে। কাদা ছোড়াছুড়িটাই ভালো লাগছিল না, কাদা ছোড়াছুড়ি, তুমি আমাকে বাজে বাজে কথা বলবে, আমি তোমাকে বাজে বাজে কথা বলবো, কাদা ছোড়াছুড়ি, এটা খুব ভালো লাগছিল, তাই না? ঘরের মানুষগুলো কাছে তোমার পোষ্যটা, দুটো পোষ্য, একটা ইন্ডিয়ার একটা বাংলাদেশের, দুটো পোষ্য রেখে দিয়েছো, সেই পোষ্যগুলো তো রীতিমতো পার্সোনাল অ্যাটাক করে। এটাই তাদের করণীয়, তাদের চরিত্র যে এত পবিত্র, ফুলের মতো পবিত্র, বুঝেছো? এটাই তাদের করণীয়। মানে কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারো। সন্দীপ কিছুই করেনি, তারপরেও তুমি এত বদনাম করছো ওকে। আর যদি করতো, সন্দীপ যদি মুখ খুলতো, সন্দীপ যদি বলে দিত তারাপীঠে তুমি কাকে নিয়ে গেছিলে, তুমি ঘর ভাড়া করে কার সঙ্গে ছিলে, সন্দীপ যদি এগুলো বলতো, তাহলে তার 7 গোষ্ঠী উদ্ধার করে দিতে। যেমন প্রীতমের লাইফটাকে নষ্ট করেছো তুমি, তেমনি সন্দীপের লাইফটাকেও শেষ করে দিতে। এমনকি প্রীতমকে বলছো তুমি ফোন করে যে হচ্ছে ওর পিছনে লাগ, তুমি এটাই করো। আমার এখন মনে হচ্ছে যে সন্দীপকে তুমি একদিন ভিডিও করতে বলেছিলে, সেই ভিডিওটা মনে হচ্ছে সন্দীপই করেছিল এবং তুমি সেটা বলেছিলে, বুঝলে? আমার মনে হচ্ছে তাই। কেননা এরকম ধরনের কথাগুলো কেউ বলতে পারে না, সন্দীপ অতটা বুঝতে পারেনি, তাই ও হচ্ছে এই ধরনের কথাগুলো বলেছিল। ভয়েসটা না চেঞ্জ করে, ভয়েসটা চেঞ্জ করে দিলে অতটা বোঝা যেত না, কিন্তু ভয়েস তো চেঞ্জ করেনি, তাই নয় কি? খুব চাকা লেগেছে। হ্যাঁ, আজকে প্রীতম, রিমি, দিশানিকে তুমি কাটাছিড়া করতে শেষ করে দিয়েছো। তাদের লাইফ বরবাদ করেছিল। তুমি, তোমার জন্য চ্যানেলটা উড়েছে, তোমার জন্য উড়েছে, বুঝেছো? তোমার জন্য তুমি করেছো শেষ। তাই সন্দীপের চ্যানেলটা এবার খাচ্ছ, তুমি সন্দীপের চ্যানেলটাও খেয়ে শেষ করে দেবে। এইরকম তোমার টেন্ডেন্সি এরকম। আজকে বলতে এগুলো বাধ্য হচ্ছি, কেননা চোখের সামনে তো আর এই অন্যায়গুলো দেখে থাকা যায় না। তোমাকে যেখানে বললোই না কোনো কিছু সন্দীপ, তারপরে তোমার রিয়াকশনটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপরে আমাদেরকেও তুমি ধরে গালাগালি করছো। আমি ভিডিওই নামাইনি তোমার এগেনস্টে, কি আমি কোনোই ভিডিও নামাইনি, তারপরে তুমি আমাকে এরকম ধরনের কথা বলছো। বললামই তো, অনেক বুঝিয়েছি, অনেক বলেছি তোমাকে। তুমি এমনই একটা মানুষ আমি দেখেছি যে এই যে 1 বছর আগে, 1 বছর 1.5 বছর 2 বছর আগে যেটা হয়েছিল, 2 বছর আগেকার কথা বলি, 1 বছর না 2 বছর আগেকার কথা বলি, ওই তোমার 10 মাস আগেকার, 1 বছর 10 মাস আগেকার কথা বলি। এই মানুষটা কি করেছে বলো তো? কি করেছিল? এই অনেস্ট, সকল অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চেয়েছিল, নাম ধরে ক্ষমা চেয়েছিল। আমাকে ক্ষমা করে দাও, ও আমাকে ক্ষমা করে দাও, ও আমাকে ক্ষমা করে দাও, ও আমাকে ক্ষমা করে দাও। এর ক্ষমা চাইতেও বেশিক্ষণ লাগে না, তার সঙ্গে চুলোচুলি করতেও বেশিক্ষণ লাগে না, আর মানুষকে বদনাম করতেও 5টা মিনিট লাগে না। প্রচন্ড সাফ দিমাগের মানুষ, ঠিক আছে? প্রচন্ড পয়েন্ট রাখে, সিম্পিতি কেমন করে খেলতে হয়, সিম্প্যাথিটা তার কাছ থেকে কেমন করে নিতে হয়, বুঝেছো? ভালো জানে। আর এদের এই হচ্ছে নোংরা ভিউয়ার্সগুলো জঘন্য, ওই 3rd ক্লাস ভিউয়ার্স, একেবারে মানে 3rd ক্লাস, সবসময় উস্কাতে থাকে। সুবুদ্ধি, মানে সুবুদ্ধি দেওয়ার মতো নেই তো, সুবুদ্ধি দিতে পারবে না। কুবুদ্ধিটা ভালো দিতে পারবে, কুবুদ্ধি ভালো দেয়, কিন্তু সুবুদ্ধি দিতে পারে না। আজকে দিদিভাই খারাপ, আজকে দিদিভাই কাল সাপ, কেন 144 তারা করে দিচ্ছিল, বাড়িতে যেতে পারছিলে না। আজকে দেখো না, সন্দীপ হচ্ছে তার, তুমি ওর বাবাকে ফোন করেছো সেটা বলে দিচ্ছ সোশ্যাল মিডিয়ায়। তার মানে ওদের বাড়িতে গিয়ে তুমি যে হচ্ছে তাদের সঙ্গে টাকা খেয়ে তাদের সঙ্গে হাত মিলাবে না, সেটা আবার কেমন কথা? হয়ে যেতে পারে। তুমি ওই হচ্ছে দেখা গেল যে পিসির ঘরে মাসি, মাসির ঘরে পিসি হতেই পারো, তাই না? পিসির ঘরে মাসি, মাসির ঘরে পিসি হতেই পারো, কেন তুমি তো দুতলা মানুষ। তুমি কখনো তাকে ভালোবেসে বলছো প্রোটেকশন লাগা, আবার কখনো সোশ্যাল মিডিয়া এসে তার সঙ্গে প্ল্যানিং করে রীতিমতো বলছো হসপিটালে ভর্তি, আইসিইউতে ভর্তি, 72 ঘন্টা সময় দিয়েছে, শেষ হয়ে গেল, এই হয়ে গেল, জীবন নষ্ট হয়ে গেল, এইরকম কথা। সেটাই হচ্ছে কথা। তুমি এমন জানতা বিধাতা যে সবসময় বিচার করতে বসে পড়ো, সবসময়ের জন্য। আজকে তোমাকে তাই দেখছি। আজকে দিদিভাই তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল? কোন পাকা ধানে বলো? তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল? সে মই দিয়েছিল পাকা ধানে মই, তুমি তো নিজেই পাকা। তো যাই হোক, পাকা ধানে, কোন পাকা ধানে মই দিয়েছিল? তোমার সঙ্গে কি বিচ্ছেদ করিয়েছিল কারো? তোমার উপকার করেছিল, তোমার নামটা যারা খারাপ করছিল তাদেরকে ধমকিয়ে চমকিয়ে যাই করেই হোক সেই নামটার বলাই না, যেটা বলতো তোমাকে সোশ্যাল মিডিয়ার লোক, পতিতা,
ঠিক আছে? তোমাকে পতিতা বলতো। কেন বলতো? না তো তোমার ঘরেরটা রেখে আর একটার সঙ্গে রঙ্গলীলা করে বেড়াতে বলে, বুঝেছো? সেই জন্য বলতো। আজকে তা সত্ত্বেও সন্দীপের বাড়ির ফ্যামিলি তোমাকে ঘরে ঢুকতে দিয়েছে, বাড়িতে থাকতে দিয়েছিল, কিন্তু তুমি যে শত্রু হয়ে বেরোবে এটা কিন্তু তারা জানতেও পারেনি। আজকে তুমি সোনা বাবার শরীর খারাপ জিজ্ঞাসা করতে গিয়ে না, তুমি সেটা জিজ্ঞাসা করতে যাওনি। সন্দীপকে বদনাম করতে হবে, সন্দীপকে বেঈমান বলতে হবে, এবং তাদের ঘরের কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুটা এখানে এসে বলতে হবে। তার মানে এই জীবনটা কে নষ্ট করছে? সঙ্গীতা চক্রবর্তী নষ্ট করছে, নাকি তুমি নষ্ট করছো? নাকি তুমি নষ্ট করছো? একটু চিন্তা করো। চিন্তা করলেই কিন্তু সব আস্তে আস্তে বেরিয়ে যাবে, বুঝেছো? সত্যি মানে যাচ্ছে তাই, কাঁদছে, কপাল চিত্রাচ্ছে, ইজিবিজি করছে, ইজিবিজি করে শেষ করে দিচ্ছে। এইরকমই করতো আমার বেলাতে। উফ, আমার বেলাতে বহুত ভিডিও নামিয়েছে, বহুত ভিডিও, মানে পিছনে পড়ে গেছিল, একদম শেষ করে দেবে এত মানে চিন্তা ভাবনা, বুঝেছো? তুমি সবার লাইফ শেষ করেছো, সবার জীবন নষ্ট করেছো। তুমি ভালোবাসা মানুষকে দিতেও জানো না, শুধু নিয়েছো। এই যে লোকের থেকে দুনিয়ার জামা কাপড়গুলো নাও, তুমি বলে এ দিচ্ছে, ও দিচ্ছে, ও দিচ্ছে, ও দিচ্ছে, তাদেরকে তুমি কোনোদিনের জিনিস দিয়েছো? দাওনি। তাহলে তোমার নিচেরটা দেখো, মানে তুমি শুধু নিব্ব ভাব দেব আর না, তাই না? সবার সঙ্গে দেখো না, রিয়ান মোদির সঙ্গেও তোমার ভালো সম্পর্ক নেই, তোমার রিয়ান মোদির সঙ্গেও তোমার কিছু একটা হয়েছিল, মিটে গেল। হ্যাঁ, আমি দেখেছি তার সঙ্গে খুব সুন্দর করে ওই শর্ট মানে ভিডিওগুলো করছিল, কমেডি ভিডিও, কিন্তু সেগুলোও করতে পারলে না। দুদিন করলে, 3 দিনের দিন তোমার থেকে গায়েব হয়ে গেল। বলো কার সঙ্গে করনি তুমি? এই গুতো পা, মানে এই হচ্ছে ইয়ে কি শুটকি, এই হচ্ছে বান্দর, মানে এই হচ্ছে ইয়ে হাড়, হ্যাঁ হাড়। তারপরে কার সঙ্গে না করনি? মিলি তোমার ক্লোজ ছিল, তাদের বাড়িতে গেছিলে, তার সঙ্গেও। রেনবো, তারপরে আমার সঙ্গে তো আগে করলে, আমার সঙ্গে তো আগে, তার আগে মনে হয় ওই মহল টল যারা ছিল তাদের সঙ্গেও করেছিল চিটিংবাজি করা। তোমার কাছে এটা ঠিক আছে? সন্দীপ তার বাচ্চাকে বেঁচে কোনোদিনও বলেনি হাত পেতে নাম্বার দিচ্ছি টাকা দাও, আমার টাকা নেই, ও বলেনি। তাই কে বেঁচে খেপছে আর কে বেঁচে নাই? যে বলছো তুমি যে জামাইবাবু যখন হচ্ছে আইসিইউতে ছিল তখন হচ্ছে নাকি কি সিচুয়েশনে ছিল? ভাই আইসিইউতে যারাই থাকে তাদের সিচুয়েশনই খারাপ হয়, খারাপের জন্যই তাদেরকে রাখে। তো সন্দীপের ছেলেকেও সেই জায়গাতে রেখেছিল, একটা ভালো জায়গায় শ্বাসকষ্ট হচ্ছিল বলে, ঠিক আছে? তো দেখাতেই পারে, সে দেখাবি না বাচ্চাটা কেমন আছে না আছে? প্রত্যেকটা মানুষ তাদের ব্লগ দেখে, তাদের সমস্ত কিছু দেখা। দেখো তুমি ব্লগ বানাও না, তবুও কিন্তু মানুষ তোমার বরকে দেখতে চেয়েছিল, তোমার বরকে জানতে চেয়েছিল, কেননা সবার কাছ থেকে যেহেতু টাকা তুলেছিলে, ওদের বিশ্বাসটা জাগানোর জন্য তোমাদের সব ভিউয়ার্সরা, মানে তোমার তো কল নোংরাগুলো সবাই কিন্তু জানতে চেয়েছিল, দেখতে চেয়েছিল যে তোমার বরটা কেমন আছে। তো তুমিও দেখিয়েছো, দেখাওনি তা না? ওই নারকেলের জল ছিটিয়ে দিলে, নুন দাঁড়াক্কা এই করলে, আমরা দেখেছি। তাহলে কেন সন্দীপ দেখাবে না? কেন দেখাবে না? ও তো ব্লগিং করে, দেখাবে না কেন? সন্দীপের যদি নেচার খারাপ হতেই পারে, তুমি একটা ছেলের নেচার খারাপ হতে পারে, তাহলে তুমি তো তোমার ভালো নেচার, তাহলে সবার সঙ্গে কেন মিশতে পারো না? তোমার তো ভালো নেচার, তুমি কারোর সঙ্গে মিশতে পারো না বেশি দিন, কারোর সঙ্গে তুমি হচ্ছে ভালো থাকতে পারো না বেশি দিন। কেন? শুধু বিদেশের ছেলেপিলেগুলো ছাড়া, বাইরের ছেলেপিলেগুলো, মানে আমাদের প্রবাসী দেশ যে হচ্ছে দেশগুলো ছাড়া, তুমি তাদের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে সম্পর্ক সেরকম রাখো। এবং তাদের সঙ্গেও তুমি করেছো, শিপ্রাদির সঙ্গে করনি, শিপ্রাদির সঙ্গেও তুমি করেছো, করনি তা না? হিসাব করে দেখো না, অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে কিন্তু আর কেউ ওইরকম করে ভিডিও নামাবে না, বুঝেছো? ওই শিম্পাঞ্জির মতো দিদিং করছো আর করছো, এগুলো দেখি কিছু হবে না, এগুলো দেখি কিছু হবে না। এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো, মানুষকে নিজের প্রতি আকর্ষণ করেছো। সন্দীপের কাছ থেকে, সন্দীপের ভিউয়ার্স নিয়ে তুমি রীতিমতো যেই করেছো। তুমি বলো তো আজকে সংসারটা জোড়া লাগাতে পারতে, কিন্তু তুমি এমন ঢাল হয়ে দাঁড়িয়েছিলে না, এমন ঢাল হয়ে দাঁড়িয়েছিলে যে সন্দীপ তার বউকে ফিরিয়ে আনার কোনোদিন চেষ্টা করেনি, কেননা ঢুকতেই পারেনি। ওই তুমি বলতে বারবার করে এক কথা, বারবার করে তুমি এক কথাই বলতে যে এই মেয়ে কখনো ঘর করতে পারবে না। চেষ্টা করেছো? করবে না বলছো তো, চেষ্টা করেছো। কিন্তু আমরা করেছিলাম যে রিমির সংসারটা হোক, রিমি সংসার করুক, আমরা চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য হয়নি, তোমার জন্য, বুঝেছো? আজকে তোমার জন্য যেমনি প্রীতমের জীবনটা শেষ হয়েছে, এইবার সন্দীপের জীবনটাও শেষ হবে। তোমার দৃষ্টি যখন পড়ে গেছে সন্দীপের দিকে, তার মানে সন্দীপের লাইফ বরবাদ, এইটুকু তোমরা মনে রেখো, একদম শেষ করে দেবে। এইটাই করে, এইটাই তার করণী, এটা শুরু থেকে করে আসছে, আজকে নতুন না। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছুই বলবো, যখন গলা ধরেছি বলবো না কেন? প্রতিবাদ করবো না কেন? যখন এইগুলো দেখছি আমাদের চোখের সামনে, তখন আমরা তো করবোই। আমরা তো লোকের বাড়িতে গিয়ে ক্যামেরা অন করে ব্যাগ ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছি না, তাই না? ক্যামেরা অন করে ব্যাগ ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছি না, আমাদের 2 পয়সা সেখান থেকে আসবে না। তো আজকে নিজের ঘরে বসেই নিজে কন্টেন্ট বানিয়ে যাচ্ছি, এটুকু মনে রাখবে। তো সেটাই হচ্ছে কথা। কিছু মানুষের বুদ্ধি কম, বিবেক বিবেচনা একদম নেই, গন্ড মূর্খের মতো কাজ করে। তো তাদের স্বভাব থাকবে, এরকম কাজ করার স্বভাব তাদের, তারা এই কাজই করে যাবে, বুঝেছো?
চলো, সন্দীপের জীবনটা এবার শেষ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। কারণ এমনিতেও তার চ্যানেলের এখন দফাড়াফা হয়ে গেছে এই কন্ট্রোভার্সি করে। এই কন্ট্রোভার্সি জগতে নেমে তার দফাড়াফা হয়ে গেছে, কিন্তু তার আগে বেস চলছিল, তার আগে সে বেস চালিয়েছিল। ঠিক আছে, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওই চ্যানেলে, ছোটো চ্যানেলে। চলো, ততক্ষণের জন্য আসছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না সাব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। ঠিক আছে, বেল আইকনটা বাজিয়ে দেবে, আর লাইক করতে বলবে না, কমেন্ট করতে বলবে না। আর আমি যেগুলো আজকে বলেছি, ঠিক বলেছি কি বেঠিক বলেছি, সেগুলো কিন্তু বলবে, দরকার আছে। তোমাদের কথা, তোমাদের জনতা, তোমরা সমস্ত কিছু বিচার করার ক্ষমতা তোমাদের আছে। তাই একটু চোখ খুলে, কানটাকে খুলে, মনটাকে দিয়ে ভালো করে দেখো। যেই মানুষ নিজের স্বামীর হতে পারিনি, সন্তানদের হতে পারিনি, ঘরের হতে পারিনি, কোনো হচ্ছে সংসার ধর্মের কিচ্ছু করতে পারিনি, সেই মানুষ কারোর হতে পারবে না। এইটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। এইটা বলতে বাধ্য হলাম।